গুড ইভিনিং সবাইকে, শুভ বিজয়া। আগেই আমার বলা উচিত ছিল, আগের ভিডিওতে শুভ বিজয়া, কিন্তু বলা হয়নি। তো আজকে কিন্তু আমরা বেরোচ্ছি বাজার করতে। দুবাইতে এসে পরে আমাদের কিন্তু ফ্রিজ পুরো খালি, কিছুই ছিল না, মাছ মাংস শাক সবজি পেঁয়াজ রসুন কিছু নেই, চাল ডাল সবই কিনতে হবে। তো কোনো মতে 2-3 দিন আমরা উইকেন্ডের জন্য ওয়েট করছিলাম, কোনো মতে 2-3 দিন পাশে ওয়েস্ট জোন আছে, আলমাদিনা আছে, সেখান থেকে কিনে আমরা কাটিয়ে দিয়েছি। বাট এইভাবে তো হচ্ছে না, মাছ মাংস স্টক করতে হবে, নাহলে ডেইলি লাইফে কিন্তু রান্না বান্নাতে প্রবলেম হচ্ছে। তো আমরা বেরিয়ে গেলাম, বেরোতে বেরোতে 8:30 বেজে গেছে। আমার বরকে আমি অনেকক্ষণ ধরে বলছি বেরোতে, সে তো এখন বেরোচ্ছি তখন বেরোচ্ছি করতে করতে দেরি করিয়ে দিল। তো যাই হোক, সেটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই, কারণ ওয়াটারফ্রন্ট মার্কেট কিন্তু 24 আওয়ার্স ওপেন থাকে। তো দেখো আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি, অ্যান্ড তারপরে ওখানে গিয়ে মাছ মাংস শাক সবজি সব 1 মাসের জন্য স্টক করতে হবে। মাছ মাংসটা তো মোটামুটি 1 মাসের জন্য স্টক করি, আর শাক সবজিটা তো অতদিনের জন্য স্টক করা যায় না, কারণ সবজি শাক নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি 1 সপ্তাহের জন্য কিনে নিয়ে আসবো, বাকির যেটা পরে লাগবে সেটা পাশের দোকানগুলো থেকে কিনে নেব। চাল ডাল এগুলোও কিনতে হবে, জানি না চাল ডালটা কতটা পাবো। আমার ইচ্ছা আছে আজকে হাঁসের ডিম কিনবো। তো ইন্ডিয়া থেকে হাঁসের ডিম খেয়ে এসে যেন মুখের মধ্যে হাঁসের ডিমের স্বাদটা লেগে গেছে। তো শুনেছি আমি হাঁসের ডিম পাওয়া যায়, ও ওয়াটারফ্রন্ট মার্কেটে মোটামুটি সবই পাওয়া যায়। পাওয়া যায় না এমন কোনো জিনিস মানে আমার তো জানা নেই, মোটামুটি খুঁজলে সবই পাওয়া যায় যেগুলো আয়ত্তের মধ্যে। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি এবার ওয়াটারফ্রন্ট মার্কেট। তো এখানে আমি একটুখানি সোয়ালটা নিয়ে নিয়েছি, কারণ যেহেতু মাছের মার্কেট এসে অনেক জোরে চলে। তো দেখো একটা বাঙালি দোকান পেয়েছি, এখানে পাওয়া যাচ্ছে শিঙি মাছ, বোয়াল মাছ, পাকাল মাছ। এটা কী মাছ আমি চিনি না, তো আমি শিঙি মাছটা চিনে নিয়েছি। এটাও কী মাছ আমি জানি না। পাকাল মাছও নিয়ে নিয়েছি, 1 কিলো শিঙি মাছ নিয়ে নিয়েছি, এই ভেজে রুটিও নিয়েছি। শোল পাওয়া যাচ্ছে, শোল নিয়ে নিয়েছি, চিতল, পাবদা, রুই, চিংড়ি, মোটামুটি চিংড়ি কাঁকড়া যা যা ছিল মোটামুটি সব নিয়েছি। 15-20 রকমের মাছ নেওয়া হয়েছে এখানে। আর ওদিক থেকে মাটন নিয়েছি, চিকেন নিয়েছি, এগুলোও তো নিয়েছি। সব কিমা, চিকেনের ব্রেস্ট পিস সব আলাদা আলাদা করে, চিকেনের উইং, চিকেনের তোমার লেগ পিস সব আলাদা আলাদা করে তো নিয়েছি। তো যাই হোক, এগুলো এখন মাছগুলো নিয়ে পরে এখন আমাদেরকে যেতে হবে মাছগুলো কাটাতে দিতে। তো এইটা হচ্ছে মাছ কাটার কাউন্টার। মাছ কাটার কাউন্টারে চলে এসেছি আমরা, এইগুলো এখন কাটবে, আর এবার এইগুলোকে কাটতে দিয়ে আমরা যাবো হচ্ছে সবজির মার্কেটের দিকে। তো সেটা আমি আর ভিডিও নিতে পারিনি, মোটামুটি 11:30 বেজে গেছে আমাদের যেতে। তো যাই হোক, এখন বাড়ি গিয়ে সব কিছু আমাকে করতে হবে। বাড়ি গিয়ে সব কিছু করতে হবে মানে এই 15 রকমের মাছ মাংস সব কিছু আমাকে ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা জিপলক প্যাকেটের মধ্যে করে আর কি রাখতে হবে। ডাব টাব সব নিয়েছি, এই পেটিটার মধ্যে, কাগজের পেটিটার মধ্যে ডাব আছে। তো সেটা একটা বড় কাজ, সেখানে তো আমার বর আমাকে খুব একটা হেল্প করতে পারবে না, কারণ ওটা আমিই করি। মাছ মাংস পরিষ্কার করাটা একটা খুব টাফ কাজ। তো যাই করি কাজগুলো এখন। তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। কালকে গেছিলাম ওয়াটারফ্রন্ট মার্কেটে, সেখান থেকে অনেক মাছ মাংস সব সবজি ঘরে যা যা প্রয়োজনীয় জিনিস সেসব কিনে আনা হয়েছে। তো আজকে সকাল সকাল আমি কিচেনে চলে এসেছি রান্না করতে। তো কালকে একদম আমার মনের মতো আমার পছন্দের মাছ আমি পেয়েছি। তো তার মধ্যে থেকে আমার একটা মোস্ট ফেভারিট মাছ আমি পেয়েছি। এবার কলকাতাতেও গিয়ে খুঁজেছিলাম, সেটা পাইনি, বাট লাকিলি আমি দুবাইয়ের ওয়াটারফ্রন্ট মার্কেটে সেটা পেলাম। সেটা দেখেই আমি অবাক হলাম। সেটা হচ্ছে পাকাল মাছ। তো সেটা আমি আজকে রান্না করব। অনেকেই পাকাল মাছ খায় বা অনেকে খায় না, বাট আমি পার্সোনালি খেতে ভীষণ ভালোবাসি। তো আজকে পাকাল মাছ রান্না করব। আর আজকে করব হচ্ছে শিম ভর্তা, ভাত করব তার সাথে। কয়েকটা দিন ডায়েট এখন বন্ধ রেখেছি, আবার 1 সপ্তাহ পর থেকে মেবি ডায়েট স্টার্ট হবে। ওই জন্য এখন নর্মাল হোয়াইট রাইস খাচ্ছি আমরা দুজনেই। তো আমি মাছটাকে ফ্রিজে রেখেছি, সেটাই তোমাদেরকে একবার দেখাবো। কালকে এই মাছটা কিনে এনেছিলাম। এই যে এটা হচ্ছে
এই লম্বা লম্বা মাছগুলো হচ্ছে পাকাল মাছ। যারা খায় তারা অবশ্যই চেনে যে পাকাল মাছ দেখতে কেমন হয়। অ্যান্ড এখানে চিংড়ি মাছ আছে, যেটা আমি শিমহরটার মধ্যে দেবো। অ্যান্ড এখানে হামুর বলে একটা ফিশ আছে, যেটা আমার বেড়াল মানে আমার গিগি টিগি জন্য আমি ওটা সেদ্ধ করব, আর ওর মধ্যে কিছু সবজি দিয়ে সেদ্ধ করব। তো দেখতে থাকো ভিডিওটা। কালকে খুব বেশি ভিডিও ক্লিপিংস আমি নিতে পারিনি, কারণ খুব বিজি ছিলাম। কালকে শপিং করতে হচ্ছিল, আর ওই মার্কেটটাতে অলওয়েজ অনেক ভিড় থাকে। অ্যান্ড তারপর বাড়ি এসে সেই সব মাছ মাংস ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা প্যাকেট করে আমাকে ফ্রিজারে রাখতে হয়েছে। সবজিগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়েছে পরিষ্কার করে। সেই সবজিগুলো আবার আমি আজকে কেটে কিছু কিছু কেটে ফ্রোজেন করে রাখবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এইসব করতে গিয়ে মোটামুটি আমরা বাড়িতে ফিরেছি 11:30। এটা এই কাজগুলো কমপ্লিট করতে 1টা বেজে গেছে। আমার ওকে একা এতগুলো কাজ করা টাইম টেকিং ব্যাপার, তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আজকে আমি ডেফিনেটলি রান্নার ভিডিও করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্টে কিন্তু এই পাকাল মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। গায়ে কিন্তু ছোট 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 আঁশ থাকে। এত বড় সাইজের পাকাল মাছ আমি মানে আগে খেয়েছি কি না আমার ঠিক মনে পড়ছে না, হয়তো ছোটোবেলায় খেলেও খেতে পারি। তো ছোট সাইজেরও একটা ছিল, যেগুলো আমাদের কলকাতার দিকে বা আমার বাড়ি বসিরহাট, সেখানে যেগুলো পাওয়া যায় বা আমরা ছোটোবেলায় খেয়েছি। আমার এখন মনে হচ্ছে ওগুলো নিলে ভালো করতাম। এই আঁশ ছাড়ানো কিন্তু একটা বড় ঝামেলার কাজ। তো দেখো মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে আঁশটা ঝাড়িয়ে একদম ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু সবজি আর আমার বিল্লিদের জন্য মাছ, আর এর মধ্যে আছে চাল আর ডাল পরিষ্কার করে ধোয়া। এগুলো সব কিছু একসাথে মিশিয়ে অল্প হলুদ আর একদম একটুখানি নুন দিয়ে এগুলো আমার বাচ্চাগুলোর জন্য সেদ্ধ করে দেবো। তো এগুলোই কিন্তু ওরা খাবে। আর আমি যেটা রান্না করি ওরা কিন্তু বেশ ভালোবেসেই খেয়ে নেয়। এর মধ্যে অনেক কিছু সবজি আছে, যেমন এর মধ্যে ব্রোকলি আছে, এর মধ্যে শিম আছে, গাজর আছে, তো বিনস দিয়েছি একটুখানি। আর ক্যাপসিকাম বেল পেপার ওগুলো দিইনি, কারণ ওগুলো ঝাল লাগলে হয়তো বা স্মেলের জন্য খাবে না তখন। আর মাছ দিয়ে দিয়েছি একটা ফিলে করা হামুর, একটা ফিশটার নাম হচ্ছে হামুর, সেই মাছটা ওদের জন্য কিনে এনেছি ফিলে। আর চাল ডাল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। ব্যাস, এটা এখন ওই যে লাইক খিচুড়ির মতো হবে। অ্যান্ড এটা হয়ে গেলে তারপরে ঠান্ডা, এটা আমি আগে করে নিচ্ছি কারণ এটা হবে তারপরে ওরা খাবে। তো মোটামুটি ওটা কিন্তু ওদিকে হয়ে বসিয়ে দিয়েছি, তো হয়ে গেছে। আর এদিকে এবার নেক্সট আমাকে রান্না করতে হবে হচ্ছে পাকাল মাছ। তো তার জন্য আমি একটা পরিষ্কার প্যান নিয়ে তার মধ্যে আমি, অ্যাকচুয়ালি এগুলো প্যান নয়, এগুলো ওক বলে। এগুলোতে রান্না করতে আমার খুব সুবিধা হয়, যেহেতু একটা হ্যান্ডেল থাকে। কড়াইয়ের থেকে আমার এগুলো সুবিধা হয়। তো পাকাল মাছগুলোকে আমি অনেকক্ষণ আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম খুব ভালো করে। মানে এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। যেহেতু মাছের গায়ে আঁশ কম থাকে, তো এই মাছগুলো কিন্তু ফাটার চান্স থাকে। এই পাকাল মাছের আর একটা নাম আছে, যেটা হচ্ছে বাইম মাছ। অনেকে পাকাল বলে, অনেকে বাইম বলে। তো আমি কষা কষা করে ডালনা করব। এবার অনেকে অনেক রকমভাবে রান্না করে। আমার মাও অনেক রকমভাবে রান্না করতো। বিয়ের আগে খেয়েছি, মানে অনেক দিন আগে খেয়েছি, যার স্বাদটাই আমি ভুলে গেছি, কারণ রিসেন্টলি এই মাছগুলো খুব একটা পাওয়া যায় না। তো আমি একটুখানি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি চপারের মধ্যে একটুখানি চপ করে নিয়েছি। দেন এটা আমি তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব। তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করতে হবে। পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন হলে তারপরেই কিন্তু আমাকে অন্যান্য মশলা যেগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে, আদারওয়াইজ মশলার কাঁচা গন্ধ থাকবে। তো ওই জন্য আমি পেঁয়াজটা একটুখানি টাইম নিয়ে ভেজে নিচ্ছিলাম। দেখো এইসব টাইপের রান্না করতে গেলে কিন্তু বেশি তাড়াহুড়ো করলে হবে না। এইসব টাইপের রান্না করতে গেলে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। তো
আমার মনে হয় আমি একটুখানি নুন দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি। আর এটা আমি আদা দিয়ে দিলাম একটু। আদাটাও ভাজতে হবে ভালো করে, ফ্রাই করতে হবে, নাহলে কাঁচা আদার গন্ধটা আমার একদমই ভালো লাগে না রান্নার মধ্যে। তো দেখো মশলাগুলো কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাজ ইট ইজ, যেগুলো জেনারেল মশলা থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা, আর একটু আমি ব্ল্যাক পেপার দিই, কারণ আমার ব্ল্যাক পেপারের ফ্লেভার ভালো লাগে, সেজন্য আমি ব্ল্যাক পেপার দিই। আমার বর আবার অতটা পছন্দ করে না। এটা কিন্তু নর্মাল যে শুকনো লঙ্কা সেটা নয়, না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা ঝালের জন্য নয়, যেটা একদমই কালারের জন্য দিই। আর এটা এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পরে একটুখানি সুন্দর করে কিন্তু এটাকে আমি আগে একটু নুন দিয়েছিলাম, আমার মনে আছে, আবারও একটু নুন দিলাম। নুনটা দিয়েছিলাম তার কারণ পেঁয়াজটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে বা ভাজা হয়ে যায়। আর এই টমেটোগুলো আমি এখন কেটে ছোট ছোট পিস করে আমি দিয়ে দিলাম। এই টমেটোগুলোকে এর মধ্যে মেল্ট হতে হবে। তারপরে দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে গরম জল দিলাম, যেটা আমি মাইক্রোওভেনের জলটা গরম করে নিয়েছি, সেই জলটাই দিলাম। আর যেহেতু মাছটা একটু পরিমাণে মোটামুটি আমাদের দুজনের ওয়াইজ একটু বেশিই আছে, মানে আমরা দুজন যদি খাই তাহলে 2 দিন চলবে, তো জলটা আমি মিডিয়াম কোয়ান্টিটিতে দিলাম। খুব একটা কম দিলে আবার ঝোল কম পড়বে। আমি খুব কমই ঝোল খাই, আমার বেশি লাগে না, কিন্তু আমার বরের অনেক ঝোল লাগে খেতে। তো যাই হোক, ঝোলটা ফুটেছে, তারপরে আমি মাছগুলোকে দিলাম। ভীষণ রিচ আমি করছি না, ডাল্লা, কালিয়া, এগুলো মানে এই নামগুলো শোনা মানে খুব রিচ, বাট যেহেতু এখন কলকাতা থেকে রিচ খাবার খেয়ে এসেছি, খুব একটা রিচ খাবার মানে আমি পার্সোনালি প্রেফার করছি না। সেই জন্য একটু দেখতেই পাচ্ছ, মানে আমার রান্না যত আমি ভিডিও দিয়েছি, যারা দেখেছে মোটামুটি কষা লাল রান্নাগুলোই করি। যখন ডায়েট ছাড়া খাওয়া দাওয়ার আমি ভিডিও দিয়েছি, উইদাউট ডায়েটের যে খাবারগুলো, সেগুলো মোটামুটি ওরকমই লাল লাল কষা কষাই হয়েছে। সেই তুলনায় এটা একটুখানি ফিকে লাগবে কালারটা, বিকজ আমি একটু লাইট করেই করলাম। তো এই জন্য নামানোর আগে আমি একটুখানি গরম মশলা, ঘি, এগুলো, মানে এটা আমার হ্যাবিট দেওয়া, নাহলে আমি ঠিক রান্নার মধ্যে ওই ফ্রেগনেন্সটা আমার আসে না। তো যাই হোক, মোটামুটি রান্নাটা কিন্তু হয়েই গেছে, আর দেখে তো যথেষ্ট লোভনীয় মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। আর একটা রেসিপি যেটা করব এটার পরে, ওটা হচ্ছে শিম ভর্তা। আমি শিম খেতে একদমই ভালোবাসি না, আই জাস্ট হেট শিম, মানে একদম অপছন্দের একটা সবজি। বাট শিমের অনেক গুণাবলী আছে, যেটা আমি মাঝখানে রিসার্চ করে বার করেছি আমার শিম খাওয়া উচিত। তো শিম খাওয়া উচিত, শিম আমি কিভাবে খাবো ভালোবেসে, সেটা হচ্ছে একমাত্র ভর্তা যদি আমি করি তাহলে আমি খুব ভালোবেসে খেতে পারবো, আমার মনে হয়েছে সেটা। তো আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে একটুখানি একটা দেখলে ছোট্ট ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু সেকে সেকে টাইপের নিলাম, নিয়ে তারপর আমি এগুলোকে গরম তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আছে পেঁয়াজ কুচি, রসুন, গোটা রসুন আর কাঁচা লঙ্কা। এর মধ্যে এগুলোকে, এবার শিমগুলোকে আমি একদম দানা বার করে পরিষ্কার করে, এগুলো কিন্তু শিমগুলো সেদ্ধ করা না, অনেকে আবার সেদ্ধ করে, আমি সেদ্ধ করিনি, আমি কাঁচাই শিম এখন সুন্দর করে কেটে পরিষ্কার করে দানা ছাড়িয়ে শিমকে দুভাগ করে তারপরে আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, জাস্ট হালকা ফ্রাই। আর এখানে দেখো আমি এখানে কয়েকটা গোটা চিংড়িও দিয়ে দিলাম। চিংড়ি ছাড়া এইসব খাবার আমার যেন একদম মুখে রোচে না। এই হ্যাবিট আমার মা আমাকে করে দিচ্ছে। আমাদের বাড়িতে থোড়, মোচা, শাক কখনো কোনো দিন চিংড়ি ছাড়া কোনো দিন আমি খাইনি, আর ওই জন্য আমার চিংড়ি ছাড়া খেতেও ভালো লাগে না, কিছু একটা মিস করি এরকম মনে হয়। তো যাই হোক, আমি হালকা ফ্রাই করে নিলাম, কিন্তু খুব বেশি ফ্রাই করলে আবার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, শিমের কালারটা আবার সিগ্রিন সিগ্রিন হয়ে যাবে। আর যে রেস্ট অফ দ্য, তারপর তুলে নিয়েছি ওগুলোকে, আর রেস্ট অফ দ্য অয়েল যেটা পড়েছিল, কয়েকটা চিংড়ি আমি ছোটো 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 করে পিস করে কেটে সেগুলোকে ওই তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। আর এই যে যেগুলো তুলে নিলাম সেগুলো মিক্সারের মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি। প্রথমে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু ওটা মিক্সারের মধ্যে মিক্স করতে হবে, তো আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে বা যে পেস্টটা আছে সেটা ওই চিংড়ি কুচিগুলোর মধ্যে দিয়ে ভালো করে আমি কিন্তু এখানে আরও একটুখানি কড়াটা মানে আগুনটা জ্বালিয়ে একটুখানি আর কি নাড়িয়ে নিলাম।
তো তারপরে দেখো তুলে নিয়েছি আর ওপরে একটু দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। আমার আজকের খাবারের রিভিউ যদি পার্সোনালি আমার কাছ থেকে নিতে চাও, আমার এই রান্নাটা ভালো হয়েছে, পাকাল মাছটা, কিন্তু পাকাল মাছটা আমার পার্সোনালি ভালো লাগেনি।